এদিকে জুলাই ঘোষণাপত্র ইস্যুতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকা এবং গড়িমসির অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন নেতারা। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে লিফট রেট বিতরণ ও জনসংযোগ সপ্তাহ শেষে জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের তৎপরতার প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠন দুটির নেতারা সরকারকে স্মরণ করিয়ে দেন অন্তর্বর্তী সরকারের বৈধতা স্বীকৃতির জন্যই অবিলম্বে ঘোষণাপত্র জারি করা দরকার। এই সময় গত 15 দিনে কোনো পক্ষের সাথে সরকারের আলোচনায় না বসায় এবং মন্থর গতির ও নির্জীব মনোভাবের নিন্দা জানান বক্তারা। বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও অভিমুখ নির্ধারণ করে এমন বক্তব্য ঘোষণাপত্রে রাখতে হবে। পাশাপাশি এটি যেন আগামীতে সাংবিধানিক ও আইনি ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে তা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। আহ্বানে সাক্ষাৎ করতে যাবেন, সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে প্রোক্লেমেশন ঘোষণা করার তারিখ ঘোষণা করতে হবে। কোনো প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র জনতা বরদাস্ত করবে না। কালক্ষেপণ হলে আমরা দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশে এটা গত 53 বছরের একটি পলিটিক্যাল কালচার, একসাথে বসা, একসাথে আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া, জাতির প্রশ্ন ঐক্যমত পোষণ করা, এগুলো বাংলাদেশের কালচারটা নষ্ট হয়ে গিয়েছে। আমরাও সেই কালচার কিভাবে ফিরিয়ে আনা যায়, বর্তমান ছাত্র জনতা সরকার সেই উদ্যোগটি নিয়েছে এবং তারা সেটাতে সফল হয়েছে। এবং আগামীকালকে একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটি ডেট তারা পাবলিশ করবেন। আমরাও চাই এটা দ্রুত সময়ের মধ্যেই এটা করা হোক। আমরা অলরেডি 31 তারিখ বলেছিলাম, 15 তারিখ গিয়েছে। যেহেতু সবাই এক টেবিলে এসেছে, আমরা আশা করি দ্রুত এটা প্রকাশ হবে।